والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أمكروا ومكر الله الله خير الماكرين. শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর শ্যামনগর উপজেলা যুব বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক যুব সম্মেলনের সম্মানিত সভাপতি জামাত ইসলামীর শ্যামনগর উপজেলা আমির মাওলানা আব্দুর রহমান, বিশেষ অতিথি অধ্যাপক ওমর ফারুক এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ মেহমান, গণমানুষের নেতা, মাগীয় মানুষের সাথে সম্পর্কিত সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম সাহেব, মঞ্চে উপবিষ্ট জামাত ইসলামী সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ, উপস্থিত সাতক্ষীরাবাসী, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত শোনা যাচ্ছে সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এই বৃষ্টিশ্রান্ত দুপুরবেলা আপনারা এইভাবে কষ্ট করে বসার সঠিক জায়গা না পেয়েও এই বিচার কথা শোনার জন্য আপনাদের উপস্থিত হলেন। আমরা যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে কথা বলার সুযোগ করে দিলেন, সেই মহান মুনিবের দরবারে শুকরগুজার আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে ধন্যবাদ জানাই বাংলাদেশ জামাত ইসলামীর শ্যামনগর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠান, যারা কিনা এত কষ্ট করে এই মঞ্চ সাজিয়েছেন, আপনাদেরকে দাওয়াত দিয়েছেন, আপনারা উপস্থিত হয়ে কিছু কথা শুনতে পারলেন। কর্তৃপক্ষকে আমার আপনাদের তরফ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 17টি বছর জগদ্দল পাথরের মতো আমাদের বুকের উপরে চেপে থাকা জালিমেরা গত 5ই আগস্ট হঠাৎ করে পালিয়ে যাওয়ার মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জীবনের বিনিময়ে আমরা দ্বিতীয়বারের মতো দেশকে স্বাধীন করতে পেরেছি। এই বাংলাদেশ যে নতুন করে স্বাধীন হলো, এই স্বাধীনতার পিছনে কাদের অবদান? সব থেকে বেশি অবদান যুবকদের, সব থেকে বেশি অবদান তরুণদের। সেই সমস্ত তরুণদেরকে শ্রদ্ধা জানাই, যে তরুণরা রাজপথে আবু সাইদের মতন দুহাত বাড়িয়ে বুকটা পেটে দিয়ে গুলিকে আলিঙ্গন করেছে, মৃত্যুকে আলিঙ্গন করে নিয়েছে। পানি লাগবে বলে যে মুগ্ধ জীবন দিয়েছে, সেই মুগ্ধকে আমাদেরকে মুগ্ধ করেছে এবং আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকেও যেন শাহাদাতের মর্যাদায় জান্নাত নসিব করে। এই সরকারের ষড়যন্ত্র শুরু হয়েছিল 28শে অক্টোবর 2006 সাল থেকে। 2006 সালে তারা লগি বৈঠার মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীর 6টা তাজা প্রাণকে লগি বৈঠা দিয়ে রাস্তার উপরে সাপের মতন পিটিয়ে তারা হত্যা করেছে। সেই হত্যার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে এবং 5ই মেতে তারা হেফাজতের আন্দোলনকে নস্যাৎ করার জন্য, নাস্তিকবাদকে উস্কে দেওয়ার জন্য সাতটা চত্বরে রাতের আধারে একের পর এক গুলি করে পাখির মতন অসংখ্য হারে আমাদেরকে হত্যা করেছে। একইভাবে আপনারা জানেন, কোরআনের পাখিকে 13টি বছর ধরে বন্দী করে রাখা হয়েছে বিনা কারণে, বিনা
সেই সাতক্ষীরাবাসী আছে কিনা? সাতক্ষীরাবাসীর অবদান, সাতক্ষীরাবাসীর সেই রক্ত বৃথা যায় নাই, এটা গেছে। ফাঁসির রায়কে তারা কার্যকর করতে পারে নাই, তাদের সেই ষড়যন্ত্রকেও কার্যকর করতে পারে নাই। এই সাতক্ষীরাবাসী থেকে শুরু করে গোটা বাংলাদেশের যুবক সমাজ ওই ফাঁসির রায়কে বদলে দেওয়ার জন্য আন্দোলন করেছে এবং সফল হয়েছে। একটা সময় এসেছিল তারা সেই রায়কে কেন্দ্র করে আজীবন কারাদণ্ড দিয়েছে। 13টা বছর আপনাদের কোরআনের পাখিকে ছোট্ট একটা ঘরের মধ্যে বন্দী করে 13টা বছর ধরে আপনাদের সামনে তাকে আসতে দেওয়া হয় নাই। 13টা বছর ধরে তার কোরআনের কথা, তার কণ্ঠে আপনারা শুনতে পারেন নাই। তারা চেয়েছিল কোরআনের বাণীকে স্তব্ধ করে দিতে, তারা চেয়েছিল কোরআনের কথা যেন কেউ না শুনতে পারে সেই ব্যবস্থা করতে। এই যুবকদের আন্দোলনের কারণে তারা সেই ব্যবস্থা করতে সফল হয় নাই, তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আল্লামা সাঈদীর সেই কথা মনে আছে না? গোড়া ধরে একটা ঝাঁকড়ে দেবে 12 কোটি মানুষ, পৌঁছাবে কোথায়? দিল্লির নৌবাড়ি, পালাবে কোথায়? ইন্দুরের লক্ষ পাবে খুঁজে। পালিয়ে গেছে কিনা? পালিয়ে গেছে। কেউ একজন বলছিল খেলা হবে, খেলা হবে, বলছিল কিনা? খেলা শুরু হওয়ার আগেই তো পালা গেছে। আমাদের বিজয় আসছে আলহামদুলিল্লাহ। এই বিজয় শেষ বিজয় নয়, এটা হলো সেমিফাইনালের বিজয়। ফাইনাল খেলা হবে। ফাইনাল খেলায় বিজয় আনবে কারা? যুবকেরা। ফাইনাল খেলায় বিজয় আনবে কারা? যুবকেরা ইনশাআল্লাহ। কিভাবে বিজয় আনবে? আগামী দিনে যে ভোট হবে সেই ভোটে তাকে ভোট দিবেন, তাকে দাঁড়িপাল্লা ফিরিয়ে দিতে হবে, নিবন্ধন ফিরিয়ে দিতে হবে। যারা গত 1 তারিখে নিষিদ্ধ করেছিল জামাত ইসলামীকে, তারা জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়েছে এবং নিষিদ্ধ হয়ে গেছে। আর ফিরে আসবে, ফিরে আসতে দিবেন ইনশাআল্লাহ। আমরা তাদেরকে ফিরে আসতে দেব না। আমরা ঐক্যবদ্ধ হয়ে একটা ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করবো ইনশাআল্লাহ। সেদিনই ফাইনাল খেলা হবে। আমরা প্রতিশোধ নেব না। হত্যার দলতে হত্যার প্রতিশোধ আমরা নেব না। তারা আমাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে, আমরা তাদেরকে ফাঁসিতে ঝুলাবো না। তারা লুণ্ঠন করেছে, দুর্নীতি করেছে, বেগম পাড়া বানিয়েছে, আমরা বেগম পাড়া বানাবো না। আমরা সাতক্ষীরা বেগম পাড়া বানাবো ইনশাআল্লাহ। সাতক্ষীরাকে উন্নত করবো ইনশাআল্লাহ। আজকে সাতক্ষীরা শহর থেকে এইখানে আসতে আমার 3 ঘন্টা সময় লেগেছে। এত উন্নতি, এত উন্নয়ন, মাত্র 28 কিলোমিটার আসতে 3 ঘন্টা সময় লাগলো। এই কি উন্নয়ন? ঢেউ ঢেউ আসলাম, উন্নয়নের ঢেউ ঢেউ। আপনাকে এই উন্নয়ন চান? ইনশাআল্লাহ ভালো উন্নয়ন হবে। কল্যাণমুখী একটা রাষ্ট্র সৃষ্টির মাধ্যমে একটা সুন্দর রাষ্ট্র, সোনার বাংলা তৈরি হবে ইনশাআল্লাহ। আমরা এই উন্নয়ন চাই নাই। আপনারা যেভাবেই হোক ক্ষমতায় আসছেন, ক্ষমতায় এসে জনগণকে ভুলে গেছেন, জনগণের ভোট আর নেন নাই। আপনারা এই বৃষ্টির মধ্যে বসে আছেন, আসলে আজান হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, কথা বলার সুযোগ কমে গেছে। আমি আপনাদেরকে বৃষ্টিতে ভিজে শরীর খারাপ করতে চাই না। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। শান্ত হয়ে বসেন ইনশাআল্লাহ। তাহলে আরো কিছু কথা বলবো, আপনাদের কোরআনের পাখির কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনের পাখি আপনাদের কাছে এসে কোরআনের সুমধুর বাণী আপনাদেরকে শুনিয়ে গেছেন।
কোরআনের কথা বলতেন বিধায় তাকে 13টি বছর কারাগারে কাটাতে হয়েছে। 13টা বছর কারাগারে থেকে একবারের জন্য আপনাদের কাউকে ভুলে যান নাই। যখনই দেখা হয়েছে, যখনই সাক্ষাতে গেছি, তখনই বারবার বলতো বাংলাদেশের মানুষ, পিরোজপুরের মানুষ, সাতক্ষীরার মানুষ, চিটাগাংয়ের মানুষ, সিলেটের মানুষটাকে আমাকে ভুলে গেছে। ভুলে নাই, ভুলে নাই, সেই প্রমাণও আপনারা দিয়েছেন। আপনাদের উপরে নির্যাতনের কোন সীমা পরিসীমা ছিল না। আমি এখানে হাত তুলতে বলি যদি, তাহলে এমন কোন হাত থাকবে না যে হাত উঠবে না। এমন কোন মানুষ নেই এখানে উপস্থিত যার নামে মামলা নাই। আছে? প্রত্যেকের নামে মামলা আছে না? প্রত্যেকে জেলে গেছেন না? জেলে গেছেন, মামলা হয়েছে, জেলে গেছেন, রিমান্ড খাচ্ছেন। বাড়ির দোষ কি ছিল ভাই? বাড়িও ভেঙে দিয়ে গেছে। আমারও জেলে নিছে, মামলা দিছে, রিমান্ড নিছে। আমার গাড়ির কি দোষ ছিল আমি জানি না। আমার গাড়িকেও 8 মাস গ্রেপ্তার করে রাখা হয়েছে। গাড়ির কি দোষ? আমরা না রাজনীতি করি, গাড়ি কি রাজনীতি করে ভাই? বাড়ি কি রাজনীতি করে? রান্নাঘর কি রাজনীতি করে? আমরা ফেসবুকে দেখছি সাতক্ষীরার অনেক বাড়ির রান্নাঘর পর্যন্ত ভাঙিয়ে দিয়ে গেছে। মহিলারা পর্যন্ত, মা বোনেরা রেহাই পায় নাই, তাদেরকেও ধরে ধরে নিয়ে যায় জেলের মধ্যে ঢুকায় দিচ্ছে। প্রতিশোধ দেবেন না? প্রতিশোধ দেবেন? প্রতিশোধ আমরা নেব ইনশাআল্লাহ। প্রতিশোধ নেব, প্রতিশোধ নেব আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে, ধ্বংসের মাধ্যমে নয়, কোরআন এবং সুন্নাহ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা অবশ্যই প্রতিশোধ দেব ইনশাআল্লাহ। আসছে সেই সুদিন, সেই সুদিনে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভাইকে ভোট দিয়ে সংসদে পাঠিয়ে কোরআন এবং সুন্নাহকে সংবিধানের মধ্যে সংযোজন করে তারপর প্রতিশোধ দেব ইনশাআল্লাহ। আল্লামা সাঈদীকে 96-তে প্রথম ভোট দিয়েছিল পিরোজপুরের বাসী। পিরোজপুরের মানুষরা ভোট দিয়ে সংসদে পাঠালেন। সংসদে তিনি প্রথম যেদিন গেলেন, সংসদে দেখতে পেলেন সকল সংসদ সদস্যরা সংসদে মাথা ঝুঁকিয়ে তারপরে সংসদ কক্ষে ঢুকে, সংসদ সভা কক্ষে। শিরক কিনা? তিনি তারপর দিন আইন করলেন, তারপরে আইন নিয়ে তারপরের দিন সংসদে উত্থাপন করলেন। সেই আইন পাশ হলো আলহামদুলিল্লাহ। এখন আর সংসদে মাথা ঝুঁকিয়ে ঢুকতে হয় না। এমন লোক কি, এরকম লোক কি সংসদে পাঠাতে চান? এরকম লোক কি আপনারা উপজেলায় চান? এরকম লোক কি আপনারা পৌরসভায় চান? এরকম লোক কি আপনারা ইউনিয়ন পরিষদে চান? তাহলে জামাত ইসলামী একমাত্র পারে এই সমস্ত লোককে সৃষ্টি করতে এবং তাদের মাধ্যমে এই কোরআনের আইন বাস্তবায়ন করা সম্ভব। আগামী দিনে আমরা এই মানুষগুলোকে চিনব। ভেবে দেখুন, আওয়ামী লীগের এমপিরা, মন্ত্রীরা আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে কত লক্ষ মানুষ মারা যাবে বলছে? 5 লক্ষ মানুষ মারা যাবে। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে 5 লক্ষ মানুষকে মেরে ফেলার হুমকি তারা দিয়েছে, উস্কানি তারা দিয়েছে। একজনও মারা যায় নাই। আমরা পাহারা দিয়েছি, মন্দির পাহারা দিয়েছি, হিন্দু পাহারা দিয়েছি, প্যাগোডাকে পাহারা দিয়েছি। আমাদের আমিরে জামাত বলেছেন সবাইকে সমান করে দেখার জন্য। আমিরে জামাত বলেছেন কোন পার্থক্য চলবে না, হিন্দু নাই, মুসলমান নয়। আমরা কি? আমরা কি বাংলাদেশি? আমরা কি বাংলাদেশি? হিন্দু নয়, মুসলমান নয়, সবাইকে সমান অধিকার নিয়ে বাংলাদেশে থাকবে ইনশাআল্লাহ। আমরা সবাইকে সমান অধিকার দেওয়ার জন্য একটা নতুন সংবিধান তৈরি করবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। অতীতের দুর্দিনে হরতালে, অবরোধে, সকল দুঃসময়ে আপনারা বাংলাদেশ জামাত ইসলামীর পাশে ছিলেন। আগামী দিনে ইনশাআল্লাহ আপনারা বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ
ইসলামী ছাত্র শিবিরের সাথে থাকবেন ইনশাআল্লাহ। কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? ইনশাআল্লাহ। আল্লাহ দুই হাতকে কবুল করুন, দুই হাতকে কবুল করুন। আজকে এখনো পর্যন্ত ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র কিন্তু বন্ধ নাই। আমাদের বিজয়, আপনারা যে সুদিনটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু মূল সুদিন নয়, এটা মাত্র সেমিফাইনাল হলো। আমরা ফাইনালের খেলার জন্য অপেক্ষায় আছি। ফাইনাল পর্যন্ত আপনাদেরকে পাহারা দিতে হবে, প্রত্যেকটা মানুষকে পাহারা দিতে হবে, প্রতিটা মুসলিমকে পাহারা দিতে হবে, প্রতিটা মুসলিমের উপাসনালয়গুলোকে পাহারা দিতে হবে, যাতে করে দুষ্কৃতিকারীরা হামলা করতে না পারে, যেন বাস স্ট্যান্ডগুলো দখল করতে না পারে, চাঁদাবাজি যেন সৃষ্টি করতে না পারে, যেন দুর্নীতি তৈরি করতে না পারে, নতুন করে মানুষ যেন কোনো ধরনের নির্যাতনের শিকার না হয়, নতুন করে মামলা করে নিরীহ মানুষকে যেন জেলে যেতে না হয়। কাজেই আমরা সকলকে কাছে টানার জন্য চেষ্টা করছি। আমরা দুহাত বাড়িয়ে দিয়েছি, বুককে উন্মুক্ত করে দিয়েছি। সকল আলেম আলেমা সহ, পীর মাশায়েখ সহ, কওমি আলিয়া, সকল ধরনের আলেম আমাদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ আমরা একটা কল্যাণময় রাষ্ট্র ইনশাআল্লাহ সৃষ্টি করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুযোগ সৃষ্টি করে দিন, সেই সুদিন আমাদের সকলকে এনে দিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।